শামশেরগঞ্জে পরীক্ষা চলাকালীন হঠাৎই অসুস্থ এক পরীক্ষার্থী। অসুস্থ অবস্থায় তাকে ভর্তি করা হয় অনুপনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। শনিবার ছিল মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা। জানা গেছে শামশেরগঞ্জের জয়কৃষ্ণপুর এবিএস বিদ্যাপীঠের ওই ছাত্রীর সেন্টার ছিল ভাষাই পাইকর হাই স্কুলে। পরীক্ষা শেষ হওয়ার কিছুক্ষণ আগে হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়ে সে। স্কুল কর্তৃপক্ষ তাকে অনুপনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। পরীক্ষা দিতে গেছিল মাধ্যমিক দিয়ে ম্যাডাম ফোন করেছে কি আপনার মেয়ে অসুস্থ। দিয়ে আমরা ফোন করলো কি অনুপনগর হসপিটাল চলে যান, ওখানে ভর্তি আছে। কালকে পরীক্ষা হয়নি? কালকে দিয়ে আজকে দ্বিতীয় পরীক্ষা। হ্যাঁ, দ্বিতীয় পরীক্ষা দিতে এসে অসুস্থ হয়ে গেছে। আমি তো একটা ঘর রুমের মধ্যে ছিলাম, ওখান থেকে হেডমাস্টার মশাই বললেন তুমি রেডি হও, তোমাকে হসপিটাল যেতে হবে। তো বলে গিয়ে দেখছি যে একটা মেয়ে অসুস্থ, ওকে সব ম্যাডাম এবং আমাদের যারা আছে আর কি ওরা জল টল দিয়ে বসাবার চেষ্টা করলো, বসলো, শুধু বললো যে গোটা হাতটা শুধু জ্বলে যাচ্ছে। তারপর ওখান থেকে ফোন করা হলো অ্যাম্বুলেন্সের জন্য। অ্যাম্বুলেন্স দেরি হওয়ার কারণে আমরা আমাদের স্কুলের যে গাড়িটা ছিল সেই গাড়িতে করে আমরা নিয়ে আসছিলাম হসপিটালে। দিয়ে রাস্তায় আবার অ্যাম্বুলেন্সে ট্রান্সফার করলাম। ওখান থেকে গাড়িতে যখন উঠে তখন কথা বলছিল, তার অ্যাম্বুলেন্সে ওঠার পর আর কথা বলেনি। এখান থেকে এনে আমরা অনুপনগর হসপিটালে গিয়ে ভর্তি করেছি এখন পর্যন্ত বলে কথা বলছি না, জাস্ট স্যালাইন দেওয়া হয়েছে বা স্যালাইনের মধ্যে কিছু ওষুধপত্রের ব্যবস্থা করেছে। পরীক্ষা দিতে পেরেছে? পরীক্ষা মোটামুটি 1.5 ঘন্টা লেগেছে আর কি পরীক্ষা ছিল আজকে? ইংরেজি পরীক্ষা। কোথাকার ছাত্রী এটা? ও ছাত্রী হচ্ছে জয়কৃষ্ণপুর এবিএস বিদ্যাপীঠের ছাত্রী। কোথায় পরীক্ষা দিয়েছে? হয়েছে আমাদের ভাষাই পাইকর হাই স্কুল। আর কি পরীক্ষা দেওয়া যাবে না এটাই? মানে আজকের মতো তার সম্ভব হচ্ছে না, যেহেতু সময় অভাব হয়ে গেছে। এখন আগামী দিনে যদি সুস্থ হয় তাহলে তো কোনো অসুবিধাই নেই, আর যদি অসুস্থ হয় তাহলে হসপিটাল হতে থেকে পরীক্ষার ব্যবস্থা করতে হবে। যদিও হাসপাতালে বসে আর পরীক্ষা দেওয়া সম্ভব হয়নি ওই পরীক্ষার্থীর।